আপনারা হেঁটে হেঁটে আসেন এই জায়গাতে, এটা হচ্ছে আমাদের সীমানা। তাহলে উনি ঠিক আছে, আমরা ওনার সাথে আপনারা কোন সীমানায় আসবেন? এখান পর্যন্ত মৌলভীবাজার, তাই না? আপনারা মৌলভীবাজারের নাকি? তা আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকায় ফেলতেছেন। আমরা মনে হচ্ছে ওইদিকে ভারত মনে হয়। না না ওইদিকে কি ভারত নাকি? হামলার প্রতিবাদ জানানো এবং মামলা দায়েরের জন্য গন্তব্যে যাওয়ার পথে বাধার মুখোমুখি হন এনসিপির নেতাকর্মীরা। পুলিশের উদ্দেশ্যে সার্জিস আলম প্রশ্ন করেন, সেখানে কোনো আইন বা যৌক্তিক কারণ ছাড়া কেন তাদের পথ আটকানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক রক্তাক্ত হামলায় অনেকে গুরুতর আহত হয়েছেন, এমনকি এক ছোট বাচ্চার চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আমাদের জায়গাটা, আমরা তো কোনো দলের বিপক্ষে কনফ্রন্টেশনের জন্য যাইতেছি না। আমাদের উপরে যে হামলা হয়েছে আপনারা দেখছেন, পুরো দেশই দেখছে কি রক্তাক্ত হামলা। আমার মানে একটা ছোট্ট বাচ্চার চোখ পর্যন্ত নাই হয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ জানাইতে যাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে। আসলে এত বড় ঘটনার পর পুরো দেশ তা দেখার পরেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করা হয়। মৌলভীবাজার জেলায় পুলিশি বাধার মুখে পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পুলিশ সদস্য ও প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন তুলে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমাদের কি আপনারা আটকে ফেলছেন? ওইদিকে কি ভারত নাকি? এরপরই দায়িত্বে থাকা পুলিশ সহ সবাই একসঙ্গে হেসে ওঠেন। এখান পর্যন্ত মৌলভীবাজার, তাই না? আপনারা মৌলভীবাজারের নাকি? তা আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকায় ফেলতেছেন। আমরা মনে হচ্ছে ওইদিকে ভারত মনে হয়। না না ওইদিকে কি ভারত নাকি?